রুমে বসে পাহাড় দেখার ভিউটাই জাস্ট আলাদা। দারুণ লাগছে, দারুণ আনন্দ হচ্ছে। তো ফার্স্ট টাইম আসলাম। আচ্ছা, জানলা বন্ধ করে দিচ্ছে। তো জীবনে প্রথম আসলাম দার্জিলিং, কোনোদিন আসিনি এর আগে। তবে খুব কষ্ট হয়েছে, কারণ ওই যে আমি মানে বাস, তারপর গাড়ি এগুলো চড়তে পারি না। ওই বাইক স্কুটি আমার জন্য ঠিক আছে, আর ট্রেনটা খুবই ভালো লাগে। আর হ্যাঁ, এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে, যে আমি বাড়ি থেকেই চাদর নিয়ে এসেছি। খুব সুন্দর, খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। চলে আসো পাপা। আর রুমটা ছোটোর মধ্যে বেশ ভালো, ঠিক আছে, আমাদের তিনজনের জন্য কমফোর্ট। এটা একটা আলমারি দিয়েছে, যেটার মধ্যে বালিশ কম্বলগুলো ঢুকিয়ে রেখেছে, আর ব্যাগগুলো নিচে রেখে। যদিও বা কাল সকালে আবার আমরা টাইগার হিল দেখার উদ্দেশ্যে চলে যাবো। দিয়ে অত সকালে ঘুম ভাঙে না আমার, আবার গাড়িতে যেতে হবে এই কথা ভেবেই আমার খুব 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 কষ্ট হচ্ছে। তাও এসে যখন যেতে তো হবেই। এখন নিচে যাবে, সারা দিন জার্নির পর একটু বললাম ঘুমাই, তারপরে না একটু যাবো। ও তো খুব ঘুম পাচ্ছে, তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। সো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আবার চলে আসলাম তোমাদের মাঝে। আমি পিঙ্কি, আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি 576। তো চলো আজকে হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে পার্ট 2, মানে দার্জিলিং এর দেখো বিকেলবেলা আমরা চলে এসেছিলাম মেল রোডের এখানে, যেখানে নাকি স্ট্রিট ফুড গুলো খুব ভালো পাওয়া যায়, ভালো লাগে মানে তো অসাধারণ দার্জিলিং এর মোমো খেতে। এখানকার মোমো তো ভালোই, কিন্তু ওখানের মোমোটা কিন্তু একটু আলাদাই টেস্টি লেগেছে আমার। আর এখানকার ভুট্টা, যেগুলো নাকি 40 টাকা করে নিয়েছিল এক একটা, সত্যি বলতে গেলে খেতে তো হবে, মানে তবে ভালো। আর বাইরের দেশে গিয়ে নিজেদের দেশের খাবার, মানে বাইরের জায়গায় গিয়ে, দেশ বলছি মানে অন্য জায়গায় গিয়ে নিজেদের জায়গার খাবার দেখতে পেলে তো খুবই ভালো লাগে। আর ভুট্টা তো সব জায়গায় পাওয়া যায়, তবে এক একটা 40 টাকা, এটা শুনে আমার বুকটা একটু আটকে উঠেছিল। তো যাই হোক, মানে ওরা যেহেতু অনেক উঁচুতে সব কিছু নিচে থেকে নিয়ে যায়, হয়তো সেই কস্ট চার্জটা তো ওদের অনেক পরিমাণে বেশিই লাগে, তাই না? তো তাই হয়তো হতে পারে, তো যেখানে যেমন আয় ব্যয় থাকে। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পরের দিন সকালবেলা চলে আসলাম। আর পরের দিন সকালবেলায় দেখো আমাদের মানে হোটেল থেকে কিন্তু এটা প্রোভাইড করেছিল সকালের ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল 2টো করে ডিম পোচ, আর হচ্ছে 2টো করে মানে পাউরুটি, মানে ব্রেড, আর হচ্ছে জ্যামও দিয়েছিল। তো যাই হোক, জ্যাম পাউরুটি তো বেশ ভালোই লাগে, যেহেতু আমি জ্যাম খাই না, তাও খেয়েছি। ওর বাবা বললো না, খাও খাও খাও, বেশ ভালোই লাগবে। তো দেখলাম হ্যাঁ, সত্যি খুব ভালো ভালো লেগেছিল। ছেলের জন্য 2টো পাউরুটি দিয়েছিল, আর দিয়েছিল একটু টক দই। মানে আমরাই বলেছিলাম, মানে ওদের বলেছিলাম দুধ দিতে, তো দুধটা যেহেতু ওরা পায়নি। আর ভালোই হয়েছে, মানে দুধ শ্যুট করবে কি করবে না, তো তার জন্য ওরা না ছেলেকে দিয়েছিল টক দই। টক দইটা তোমাদের মাঝে দেখানো হলো না। তো যাই হোক, টক দইটা ওর বাবা কি করেছিল, চিড়ের সাথে পেস্ট করে কলা দিয়ে দিয়েছিল খাওয়ানোর জন্য, কিন্তু ছেলে তো খেলোই না। তো যাই হোক, বাদ দাও, খাওয়া দাওয়ার কথা বাদ দাও। আমরা কিন্তু চলে এসেছি একটা সুন্দর টেম্পল দেখতে। এই দেখো, এখানে হচ্ছে দেখতে পাচ্ছ বৌদ্ধ টেম্পল। তো সত্যি খুব সুন্দর জায়গাটা। প্রথমেই কিন্তু আমরা দার্জিলিংয়ের এই জায়গাটা বেশ ভালো ঘুরে নিলাম, আর খুব সুন্দর। আর তারপর এই দেখো, আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে একটা টয় ট্রেন। তো সত্যি টয় ট্রেনটা কিন্তু খুবই ভালো লাগে। এটা নাকি আগে থেকে মানে টিকিট বুক করতে হয়, তার জন্য। আর আমরা যেহেতু ঘুরতে বেরিয়েছিলাম, তো তার জন্য আর আমাদের টয় ট্রেনটা চড়া হয়নি। হ্যাঁ, তো যদি কখনো মানে যাই নেক্সট টাইম অবশ্যই চড়বো। আর তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম সেই ঘুম স্টেশন, ইয়েস, যেইখানে গিয়ে মানে সব মানে অনেক মানে শুটিং হয়েছে নাকি। তো যাই হোক, এখানে আমরাও একটু ভিডিও করে নিলাম, কারণ ওখানে নাকি অনেক মানে সিনেমার ভিডিও টিডিও হয়, আর সবচেয়ে নিচু মানে রেল স্টেশন। তো যাই হোক, আর এখান থেকে মেঘ ভেসে যায় মানে একদম, মানে মাথার উপর থেকে নাকি। তো যাই হোক, আমাদের মাথার উপর থেকে মেঘ কিন্তু ভেসে যায়নি। সেই দিনের ওয়েদারটা ক্লাউডি থাকলেও এখানটা কিন্তু বেশ একটা পরিষ্কারই ছিল। তো যাই হোক, আমরা তো দেখছোই কেমন নেচে নেচে ভিডিও করে নিচ্ছি। তো ওইখান থেকে আমরা বেরিয়ে গেছি, এবার হেঁটে হেঁটে যেতে হবে, যেহেতু গাড়ি অনেকটা দূরে পার্কিং করা ছিল। আর এখানকার এই দেখো, এই জায়গাটা, এটা হচ্ছে মনে হচ্ছে বাতাসি এলো
যেখানে আমরা চলে গেছিলাম নেক্সট ডেস্টিনেশন। তো ওই জায়গাটা গিয়েও আমাদের খুব ভালো লেগেছিল, কারণ এখানটায় ছিল পুরো মানে ফ্লাওয়ারে ভরা, আর অনেক রকম ফ্লাওয়ার ছিল। কি কি ফ্লাওয়ার ছিল আমি নাম তো অত জানি না, তবে সুন্দর লাগছিল। মানে জায়গাটা, পরিবেশটা এত সুন্দর, আর সত্যি নেচারের কোনো তুলনা হবে না। মানে আমি তো কোনোদিন কোথাও যাইনি, মানে শুধু সমুদ্রেই গেছি, ধরো দীঘা, পুরী এইসবই গেছি। তো সবসময় না আমার সমুদ্রটাকে খুবই ভালো লাগে, মনে হয় যেন ওখানেই যাই বারবার। ওর বাবাকেও তাই বলি। আর ওর বাবা এইবার যখন মানে ওর বন্ধুর সাথে বলল যে না দার্জিলিং যাবে, তো আমার মনটা কেমন করছিল যে যাব, কি আছে কি কেমন, আমার তার থেকে মনে হয় দীঘা গেলে ভালো হতো। মনে কিন্তু আমার এমন, এমন করছিল। আর সত্যিই আমি এমনই বলছিলাম। তারপরে যখন একবার গেলাম না, সত্যি ওখান থেকে ফিরে আসতে চাইছিলাম না। ওখানে আমার খুব ভালো লেগেছিল। আর এই যে ড্রেসগুলো পরে ওরা ফটো তুলেছে না, তো আমি ভেবেছিলাম মানে চা বাগানে গিয়ে আমি একেবারে ফটোশ্যুট করব। বাট চা বাগানে যেদিন আমরা গেছিলাম, মানে অনেকটা বেলা হয়ে গেছিল। তো ওই চা বাগানটা অফ ছিল। তো আমরা ওখানে তো প্রচুর চা বাগান আছে। মেইনলি যে চা বাগানটায় গিয়ে ওই ফটো-টটো তোলা হয় সেইটা বন্ধ ছিল। এমনি আমরা যেতে, যেতে মানে আরেকটা বাগানে গেছিলাম। তো ওইখানে গিয়ে আমরা কিন্তু ফটোশ্যুট করেছিলাম। কিন্তু ওখানে তো ওই ড্রেসগুলো ছিল না। তবে ওখানে গিয়ে সবাই ভিডিও-টিডিও করছিল। তো যাই হোক, আমার আর পড়া হলো না। আর স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। ওর বাবা কিন্তু অনেকবার করে বলছিল যে, "পড়ো না, ওখানে গিয়ে আবার পড়বে। কি আছে? অসুবিধার কি আছে?" আমি বললাম, "না থাক, এক জায়গায় গিয়েই পড়ব।" তো এখানে আমরা অন্য ভিডিও মানে অন্যরকম ভিডিও মানে এডিট পোস্ট করছিলাম। হুম, আর দেখো এখানের জাস্ট ভিউটা অসাধারণ আসছিল। আর আমাদের এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিয়েছে। ঠিক আছে? ও দেখতে ছোট হলে কি হবে? ও কিন্তু প্রায় বড়দের মতোই হাবভাব করে। দেখো, এই যখনই বলবো না ওকে, "বাবু তুই একটা ভিডিও কর।" না, তখনও করবে না। সবসময় দুষ্টুমি। মনের মধ্যে যেন যে দুষ্টুমি ঘুরে ফিরে ফেলে। তো যাই হোক, তোমরা কিন্তু দার্জিলিংয়ে গিয়ে তোমরা নিজস্ব মানে কার বুক করে নিতে পারো। কারে বুক করে কিন্তু ওখান থেকে তোমরা ঘুরতে পারো পুরো দার্জিলিংটা। তো ৪,০০০ টাকা ৫,০০০ টাকা চাইবে। তো তোমরা নিজেদের মতো করে মানে বাজেটটা করে নেবে আরকি। মানে চাইবে এক চাইবে, ও আরেক চাইবে, ঠিক আছে? আর যদি তোমরা পারো সকাল, সকাল এসে বুক করবে, দেখবে খুব কমে হয়ে যায়। যেহেতু আমরা রাতের বেলা থেকে বুক করি না, ওই রাতের বেলাটায় বেশি পরিমাণে চার্জটা ওরা নিয়ে নেয়। ঠিক আছে? তো তোমরা যাই হোক, দার্জিলিংয়ে আসলে বাতাসিয়া লেক, তারপর ঘুম স্টেশন, তারপর হচ্ছে ওই বৌদ্ধ টেম্পল যেটা ছিল, তারপর ট্রি গার্ডেন, তারপর চিড়িয়াখানা, এগুলো তোমরা যেতেই পারো। তো এগুলোর জন্য কিন্তু তোমাদের একটা পার্সোনাল কার বুক করতে হবে। আর তোমরা যদি মানে অনেকজন মিলে আসো, তাহলে কিন্তু তোমাদের খরচটা অনেক কমে